আকরাম, এখন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং ঘূর্ণিঝড়ে ক্ষতি এড়াতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? লোপা, এখন দিনভর স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি থাকলেও এখন কিন্তু সাতক্ষীরার যে আবহাওয়া পরিস্থিতি থাকলেও এখন কিন্তু সাতক্ষীরার যে উপকূলীয় আকাশ সেটি কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে, এবং সেই সঙ্গে যে ঝড়ো বাতাস সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আমরা মনে করছি যে আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদের পূর্বাভাস দিয়েছিল সন্ধ্যা নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটি হয়তো শুরু হতে যাচ্ছে, আমরা এমনটি মনে হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি দেখে। আর ক্ষয়ক্ষতি দুর্যোগ মোকাবেলার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে, এবং সে সবাই প্রচারণা মানে সচেতনতামূলক যে প্রচারণা সেটির কথা থাকলেও আমরা বাস্তবে দিনভর এদিকে থাকলেও কোথাও কিন্তু সেই প্রচারণা আমাদের নজরে আসেনি। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে বলা হলেও বাস্তবিক অর্থে কিন্তু আশ্রয় কেন্দ্র প্রস্তুত এমনটি আমরা আমাদের নজরে আসেনি। সব মিলিয়ে ঘূর্ণিঝড় রোমাল মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রস্তুতি আমরা দেখেছি, যে ঝুঁকিপূর্ণ একটি বাঁধ ছিল হরিশখালী এলাকায়, সেই বাঁধটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে হলেও মেরামত কার্যক্রম চলমান রেখেছে, এখন সে কাজটি তারা করছেন। তো সব মিলিয়ে এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সাতক্ষীরার উপকূলের সবশেষ পরিস্থিতি। লোপা। আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।